এই যে আপনারা হাত তুলতে শিখেছেন, এই যে আপনারা হরে কৃষ্ণ বলতে শিখেছেন, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদনা শিখেছেন, যা কিছু শিখেছেন আমার মহাপ্রভুর থেকে শিখেছেন, আমার নিমাইয়ের জন্য শিখেছেন, নিমাইয়ের জন্য পেয়েছেন। নিমাই তো আর আমি তো ভগবান বলে মনেই করি না, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার গৌরাঙ্গকে আমি ভগবান বলে মনেই করি না, আমার গৌরাঙ্গকে আমি আমার হৃদয়ের টুকরো বলে, হৃদয়ের ধন বলেই মনে করি, আমার আর কারোরই নয়। কেননা যে প্রেম সম্পত্তি সে দিয়ে গেছে, আমরা কোটি জন্মে এই বাঙালি হয়ে জন্ম নিলেও তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি তো বহু দিয়েছেন, আমরা কি দিলাম তাকে? আমরা কিছুই দিইনি। তাকে প্রচুর পরিমাণে বদনাম কিন্তু আমরা খুব দিয়েছি, কিন্তু তাকে সেবা করার সৌভাগ্য আমাদের লাভ হয়নি। যে নিমাই লোকের হাতে ধরে পায়ে পড়ে একবার হরিবোল বলো বলে এই রকম হাতে পায়ে ধরে সে অনুনয় বিনয় করেছে, এই নবদ্বীপের লোকেরা, এই বাংলার মানুষরা, আমরা তাকেই বলেছি যে সে নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে। এই বদনামটা তাকে শুনতে হয়েছে। এটাই তো আমাদের মানুষের স্বভাব। ভালো মানুষকে ভালো বলতে গেলে ভেতরটা বেঁধে যায়। তার সমালোচনা করার জন্য সারাদিন পড়ে থাকবো, তার একটা ভালো কাজের আলোচনার জন্য আমরা কখনো 1 মিনিটও সময় ব্যয় করি না। আপনারা বাঙালি, তারা যখন মহাপ্রভু চলে গেলেন তাকে নিয়ে তখন মাতামাতি যে নিমাই আমাদের জন্য কি করলো। আরে বাবা, বেঁচে থাকতে গেলে তখন তো একটু সম্মান দেবে। তাই তিনি আমাদের বহু কিছু দিয়েছেন, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারিনি। যেমন একটা ভক্ত ভগবানকে বহু কিছু দেয়, কিন্তু সব কিছু দেওয়ার পরেও কিছু না কিছু খালি থেকে যায়। ভগবান বলছে কি, তোকে সবই দিলাম, আমার চরণে তুই কি দিলি? বলছে, প্রভু তোমার চরণে আর কি দেব? তুমি যা কিছু পবিত্র করে আমায় দিয়েছিলে, আমার নিজেরই কর্মদেশে সেই সকল কিছু অপবিত্র করে ফেলেছি। আমি তো কিছু দিতে পারবো না। তবে হ্যাঁ, যেটা কখনো তোমার চরণ থেকে সরে যাবে না, সেইটাই আজকের জীবনের শেষকালে তোমার চরণে দিতে এসেছি। কি? আমার ভক্তি তোমার চরণে দিতে এসেছি। আমার দেহ, আমার মন, আমার প্রাণ কিছুই আমি তোমার চরণে দিতে পারবো না। কেননা অপারগ আমি, অপদার্থ আমি তোমার চরণ ধরিনি। আমি সবার চরণ ধরেছি, কিন্তু তোমার চরণ ধরিনি। তুমি আমায় সকল কিছু কৃপা করেছো, কিন্তু সেই কৃপা বিম্বুর দিকে আমি তাকিয়েও দেখিনি। তাই আজকের শেষ দিনে তোমার চরণে আর কি দেব বলো? আমার দেওয়ার বলে কিছু নেই। আমি এখানে কি সুন্দর একটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, এই অপূর্ব গানটি, যে ভগবানকে আপনারা কি দিলেন, বা আমরা ভক্ত হয়ে ভগবানকে কি দিলাম? কিছুই দিইনি। ভগবানকে শুধু অবহেলা দিয়েছি, ভগবানকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করে গেছি, কিন্তু তার চরণে ভক্তি কখনো দিতে পারিনি। আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ করিব নিবেদন। কি বলে করিব নিবেদন? আমি কি বলে করিব নিবেদন? আমি কি বলে তোমার চরণে কি দেব? আমার তো দেওয়ার কিছু নেই। ভগবান বলছে, কি রে, তোকে এত কিছু দিলাম, তোর দেওয়ার কিছু নেই? এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোর একটা দেহ দিয়েছি, ওই দেহটাই আমার চরণে দে। একটা মানব দেহের কত দাম! 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে যে কটা দেহ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। অথচ মানব দেহ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মানব দেহের মর্যাদা মানবরাই বোঝেনি, মানবরাই বোঝেনি।
এই মানুষ যেমন শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ক্রিয়েশন, এই মানুষই কিন্তু সব থেকে নিকৃষ্ট ক্রিয়েশন। আপনারা ভালো করে একটু বিচার করে ব্যবধান করে দেখবেন যে মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, মানুষের মতো নিকৃষ্ট কেউ নাই। মানুষ শ্রেষ্ঠ, চাঁদে যন্ত্র পাঠাচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকের কথা বলার ব্যবস্থা করছে, নানান ধরনের সাধনার মাধ্যমে নানান ধরনের সুখের ব্যবস্থা করছে, তাই তার বুদ্ধিদীপ্ত দিক দিয়ে সে শ্রেষ্ঠ। আবার সেই মানুষ একজনকে গলা কাটার জন্য ছুরি ব্যবহার করে তার মুণ্ডচ্ছেদন করছে। 100টা মানুষ কি করে মরতে পারে তার জন্য একটা পরমাণু বোমা তৈরি করছে। একসঙ্গে মানুষকে কি করে মেরে ফেলা যায় তার চক্রান্ত করছে। তাহলে মানুষ নিকৃষ্ট নয়? তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট তার কর্মের দ্বারা। কিন্তু এত সুন্দর সাজিয়ে গুজিয়ে ভগবান দিয়েছেন এই দেহটি, আমরা যদি দেহটাকে তারই চরণে নিবেদন করতে না পারলাম, তাহলে দেহের সার্থকতা কোথায় হলো বাবা? কোথায় হলো সার্থকতা? এই যে বাবারা, মায়েরা, একটা বাবা অফিস যখন ফিরছে তখন ছেলের জন্য 1 ভাণ্ড মিষ্টি নিয়ে আসছে। মনে মনে ভাবছে আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, 1 ভাণ্ড মিষ্টি নিয়ে যাই। ছেলের জন্য মিষ্টি নিয়ে এলো। ছেলে তো খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। কিন্তু সেই ছেলেটা সেই মিষ্টির ভাঁড়টা খুলে, কাগজটি খুলে, প্রথম মিষ্টিটা নিজে না খেয়ে যদি সেই মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, তাই আমার মুখে আগেই তুলে দিয়েছে এই মিষ্টিটি। তাহলে বাবার দেওয়া মিষ্টি যদি বাবার মুখেই ছেলে তুলে দেয়, সেই বাবার যেমন আনন্দ হয়, তেমনি ভগবানের দেওয়া দেহ, ভগবানের দেওয়া মন, ভগবানের দেওয়া প্রাণ, এটা যদি আমরা ভগবানের চরণেই নিবেদন করতে পারি তবেই আমাদের দান শ্রেষ্ঠ হবে, নইলে আমরা নিকৃষ্ট দান করব। তাই কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, তার কথা বলো। দেহ দিয়ে জন্ম উদ্ধার করার ক্ষমতা তিনি দিয়েছেন, তারই নাম করে এই দেহটাকে সার্থক করো। অসার্থক করে বিনা সার্থকতায় এই দেহটাকে নষ্ট করো না, বৃথা কাটিও না। হ্যাঁ, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় আমি করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ আমি কি বলে করিব নিবেদন। একটি কথার মানে যদি আপনারা সঠিকভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন একেবারে জীবন এই সব গানে পূর্ণ হবে। আমরা আমাদের জীবনটিকে কোনোভাবেই আমরা কিছুতেই কাজে লাগাতে পারছি না, কেননা এত অনিয়ন্ত্রিত আমাদের জীবনযাপন বর্তমানে হয়ে গেছে যে আমাদের জীবনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। অশালীনতা, অশ্লীলতা, অনিয়ন্ত্রিত জীবন, আমাদের এই জীবনগুলো এতটাই বাদ ছাড়া, লাগাম ছাড়া হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে দেহটাকে কিভাবে কাজে লাগাবো। কেন? এই যে বিরাট বড় পৃথিবীতে তুমি সামান্য একটি মানুষ, এই ধুলোর অস্তিত্ব যা, তোমার অস্তিত্ব তার থেকেও কম। এই পৃথিবীতে 650 কোটি যদি মানুষ থাকে, তাহলে 6.5 লক্ষ কোটি ধুলো রয়েছে, তাহলে ধুলোর থেকেও আমাদের অস্তিত্ব কম। আর এই অস্তিত্ব যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অস্তিত্বটাও বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ধুলোর থেকেও বড় কম। আর সেই ভগবান, যিনি ভগবান সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার চরণে যদি নিবেদন না করে আমরা বেকার বেকার কাটাই, তাহলে জীবনটা পেয়ে কোনো সার্থকতা হলো না। কেননা এই দেহটা ধুলো, মাটি, ছাই ছাড়া আর কিচ্ছু নেই।
ভগবান বলছে যে তোকে আমি দেহটা দিয়েছি, দেহটা দে। ভক্ত বলছে দেহ দিতে পারবো না প্রভু, তুমি দেহটা পবিত্র করে পাঠিয়েছিলে, আর জগতের কাজ করতে গিয়ে দেহটাকে অপবিত্র করে ফেলেছি, দেহ দেওয়া যাবে না। দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ, কফ, মল, মূত্র সব আছে। কি বাবা, 1 মাস চান না করুন, দেখবেন আপনার একবারে গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশের লোক বুঝতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ, কফ, মল, মূত্র সবই আছে, তাহলে অপবিত্র দেহটা ভগবানের চরণে দেওয়া যায়? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দে। বলে প্রভু সর্বনাশ করেছে, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না। মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে জমাট বেঁধে আছে, দিতে পারবো না মন। ভগবান বলছে ঠিক আছে, মন দিতে হবে না, জীবন দে। বলছে প্রভু জীবনটাও দেওয়া যাবে না, জীবনে অনেক দুঃখ আছে। আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি জীবনে কোনো রকম কোনো দুঃখ আমি পাইনি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সে শরীরের যন্ত্রণা হোক, মনের যন্ত্রণা হোক, কোনো না কোনো যন্ত্রণা দিয়ে আপনার জীবনটা গড়া। তাই জীবন হলো দুঃখযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর দেহ হলো দুর্গন্ধযুক্ত। তাহলে দেহ, মন, প্রাণ কোনোটাই ভগবানের চরণে দেওয়া গেল না। ভগবান বলছে তাহলে তুই ঠিক করেছিস যে আমাকে কিছু দিবি না? বলে না না, ঠিক করিনি। আসলে আমি দিতে পারবো তখনই যখন তুমি করুণা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারবে, তখনই আমার দেওয়া হবে। আলাদা করে বাজার থেকে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। করো তারে আপনারে ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এই যে আমাদের আগে লীলা শুনলেন কালীয় দমন। কালীয় দমনের মাথায় যখন কৃষ্ণ নাচছে পা দিয়ে দিয়ে, তখন কালীয় নাগ বিষ উদ্গার করছে, বিষ উদ্গার করে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ মুচকি মুচকি হেসে হেসে বলছে কিরে কালীয় না, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, হিরে দেয়, মণি দেয়, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগ বলে প্রভু তুমি তো এটা ছাড়া আমাকে কিছু দাওনি। আমার মুখে যদি তুমি অমৃত দিতে, তাহলে তোমার চরণে অমৃতই দিতাম। তুমি তো আমার জীবনে বিষ দিয়েছো, তাহলে বিষ ছাড়া আমি তোমার চরণে কি দেব প্রভু? তুমি যেটা দিয়েছো সেটাই দিয়েছি। তুমি হলে সর্বে সর্বা, তুমি কেন আমার জীবনে অমৃত দিলে না, বিষ কেন দিলে প্রভু? আজ তুমি আমার মস্তকে পদাঘাত করে আমার দেহ থেকে বিষ উদ্গার বাধ্য করছো, তাই আমি বিষই দিয়েছি প্রভু। তাই তুমি যদি কৃপা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারো তাহলেই নাও, নইলে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। করো তারে আপনারি ধন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আহা কি ভাষা, কি সুর! রবীন্দ্রনাথের গানের কোনো তুলনা রয়েছে? দেহটা কি দিয়ে তৈরি জানো? শোনো। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারও কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। হরি বল।
আমাদের দেহটাকে যদি আপনি ভাঙেন, তিনটে জিনিস পাবেন, রক্ত পাবেন, মাংস পাবেন আর হাড় পাবেন। এর থেকে অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড়, তিনটে জিনিস দিয়ে ভগবান আমরা তৈরি। আমাদের মানুষের দেহটা, আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে যেগুলো দেখছেন একটাও ভগবান নয়, ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র, ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি আপনি টাঙিয়ে রাখেন, ছবিটা আপনার বাবার প্রতীক, ছবিটা আপনার বাবা নয়, ছবিটা আপনার পিতৃদেব নয়, ওটা আপনার বাবার প্রতীক, যে আপনার বাবাকে এই রকম দেখতে ছিল, এটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। এই পাথর বলুন, কাঠ বলুন, মাটি বলুন, কোনোটাই ভগবান নয়, ওটা ভগবানের প্রতীক হিসেবে আমরা নিয়েছি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে, সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবে মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে শক্তি দিয়ে ভগবান তৈরি হয়েছে। তাহলে ভগবানও তিনটে, আমরাও তিনটে, সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। আর আমরা রক্ত, মাংস, হাড়। আর এই রক্ত মাংসের পিণ্ডটাকে যদি আপনি চিতার কাঠে পুড়িয়ে দেন, তাহলে কি পাবেন? ছাই পাবেন, ধুলো পাবেন, আর কিছু পাবেন? কিছু পাবেন এই দেহের? কবি ওই জন্যে গান লিখেছে, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে। সব তবে দিব বিসর্জন, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে কি বলে করিব নিবেদন। জয় নিতাই, গৌর হরি বল। বলছে একটা পরশ পাথর যেমন লোহাকে কখনো বিচার করে না, সে মরিচা পড়া লোহা হোক বা সোনা আমাদের ভালো লোহা হোক, দুটো লোহা দুজনের ঘরে থাকে। একটা লোহা ওই জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য থাকে, আর একটা লোহা মন্দিরের মধ্যে আপেল ফলমূল কাটার জন্য থাকে। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না মন্দিরের লোহাকে সোনা করব? সে সব লোহাকেই সোনা করবে, সব লোহাকে সোনা করবে। সব লোহাকে সোনা করা যেমন পরশমণির কাজ, তেমনি ভগবানের চরণাশ্রিত যে হবে সে যে ধরনেরই ভক্ত হোক না কেন, ভগবানের চরণের পূর্ণ কৃপা লাভ তার হবেই হবে। কিন্তু একবার যদি চরণের মধ্যে মন প্রাণ সঁপে দাও, আর কিন্তু ফিরে আসা যাবে না, আর কিন্তু ভগবানের চরণ থেকে পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই, পালাতে তুমি পারবে না।
ভগবান যদি একবার কৃপা করে তাহলে সে এমনভাবে কৃপা করবে যে সকল পূর্ণ কৃপা সে পেয়ে ওই রত্নাকর থেকে সে বাল্মীকি হয়ে যাবে। রত্নাকর থেকে বাল্মীকি হবে। ওই রত্নাকর আগে হয়ে যদি ভগবানের চরণে শরণাপন্ন হও তাহলে বাল্মীকি হতে তুমি বাধ্য। ওই জন্যই মন প্রাণ দিতে হয়। ওই জন্য বলছে যে আমার ওই তো পরশমণি চাই, তোমার চরণরূপী পরশ পাথরটা আমার চাই, চাইলেই সব পেয়ে যাব। আর যার জন্য আমি সোনা হব তার জন্য আমার গৌরব হবে না? তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব। ও মায়েরা, তোমরা তো এই গ্রাম বাংলারই মেয়ে, আমিও গ্রাম বাংলারই ছেলে। আমি খুব একটা যে শহরের ছেলে নয়, আমি লক্ষ্মীকান্তপুরের ছেলে। লক্ষ্মীকান্তপুর তো গ্রাম, ওটা কি শহর নাকি যে 5 তলা ফ্ল্যাট উঠেছে? আমিও গ্রাম, তোমরাও গ্রাম। এই গ্রামে গ্রামে তোমাদের গ্রামে সেই ভাঙাচোরা লোহা সাইকেলে সাইকেলে নিতে আসে, সাইকেলে ভ্যানে আসে না? 1 কেজি ভাঙাচোরা লোহা ক টাকা করে দাম? হ্যাঁ, 20 টাকা, 22 টাকা, 30 টাকা। আচ্ছা, আমি 50 টাকা দিলে দেবে? আমার ওই ব্যবসা আছে, আবার একটা ভাঙা লোহা নেওয়ার ব্যবসা আছে, দেবে তো? আমি 50 টাকা দেবো। 1 কেজি ভাঙাচোরা লোহা তোমার কাছ থেকে 50 টাকা দাম দিয়ে আমি কিনে নিয়ে গেলাম। ব্যবসা আমার কি? আমি ঘরে যাব, দরজা বন্ধ করব, ওই 1 কেজি ভাঙাচোরা লোহায় আমি একটু পরশমানিক ছুঁইয়ে দেবো। কি হবে মায়েরা? সোনা হয়ে যাবে। এইবার বলো, যে 1 কেজি ভাঙাচোরা লোহা তোমরা আমায় 50 টাকা দিয়েছিলে, আমি এই 1 কেজি সোনা নিয়ে ক টাকায় বিক্রি করব? 1 কেজি ভাঙাচোরা লোহা, 1 কেজি সোনার দাম কত? 80,000। ওটা তো 1 ভরি, 80 কোটি বলে দাও, তবে 1 কেজি সোনা, তাল একটা সোনার কত কোটি কোটি টাকা দাম হয়ে যাবে কোনো ঠিক নেই। তাহলে এই যে সোনা হলো, গর্ব হলো, কার জন্য হলো? পরশ পাথরের জন্য হলো। তাই তোমরা যারা বসে গান শুনছো, আমরা যারা দাঁড়িয়ে গান করছি, তোমরা আমরা সবাই হলাম মরিচা পড়া লোহা। এই দেহের কোনো মান নেই, কোনো গুণ নেই, কোনো দাম নেই, কিন্তু কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই ভগবানের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে যায়, তাহলেই হব আমরা মহামূল্যবান। তখনই আমাদের সোনা হতে হবে। সোনা হয়ে তখন জগৎ মাঝারে আমরা চকচক করে উঠব। যেমন উঠেছিল চাপাল গোপাল, যেমন উঠেছিল জগাই মাধাই, যেমন উঠেছিল আমার সার্বভৌম, যেমন উঠেছিল আমার কেশব কাশ্মীরি, যেমন উঠেছিল হরিদাস, সেই হরিদাসের মতো চাপাল গোপালের মতো যদি তোমরা শরণাপন্ন হতে পারো, তাহলে গৌরের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া পেয়ে একদিন না একদিন সোনা হবে। সেই সোনা হওয়ার পরে জগৎ জন তোমার কৃপায় চকচক করে উঠবে। ওই জন্যই তো বলছে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরব যাবে আমার গৌরব হবে। সবতবে দিব বিসর্জন আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। আমি কি বলে করিব নিবেদন। এইরকম রবীন্দ্রনাথ ঠাকুরের গান যদি আপনি হৃদয়ের মধ্যে পান, আর অন্য কোনো গান শুনতে ইচ্ছা করবে? তাহলে এই জগতে পরশমণিকে, পরশমণিকে, পরশ পাথরকে আমার গৌরাঙ্গ সুন্দর, সেই গৌরাঙ্গ সুন্দরের জন্মদিন আজকের দিন। তাই আজকের দিনটা আপনারা বাঙালিরা একবারে আনন্দ করে গৌর পূর্ণিমা পালন করবেন। আপনারা জানেন মায়েরা, যে গৌর পূর্ণিমায় আমার গৌরহরি জন্মগ্রহণ করেছিল, সেই পূর্ণিমার দিন আকাশে কোনো চাঁদ আসেনি। আকাশে কোনো চাঁদ আসেনি, জানো? জানো কি জানো না? জানো না? আকাশে কোনো রকম কোনো চাঁদের উদয় হয়নি সেই পূর্ণিমাতে। পূর্ণিমা মানে তো আকাশে চাঁদ আসবে, কিন্তু চাঁদ নেই। কেন? না,
আকাশে চাঁদ নেই এই কারণে সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাহু মনে মনে ভাবলো যে জগতে গৌর চাঁদ উদয় হচ্ছে, আকাশে চাঁদ এসে কি করবে, ওকে গিলে ফেলাই ভালো, ওকে গিলে ফেলাই ভালো, এই বলে গপ করে কি গিলে ফেললো, চাঁদকে গিলে ফেললো। এবার রাহুর তো গলা কাটা বাবা, গলা কেটে এই পূর্ণিমাতে গিলে ফেলেছে, পরের পূর্ণিমায় তো চাঁদ বেরিয়ে গেছে। তাই সেদিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার তিনটে গ্রহণ হলো নবদ্বীপে এই দোল পূর্ণিমার দিনে। একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়েছে বলে নবদ্বীপের ভক্তদের হরিনাম গ্রহণ, আর সেই ক্ষণে, সেই শুভক্ষণে হলো মহাপ্রভুর জন্মগ্রহণ। একটা দিনে তিনটে গ্রহণ। এইরকম পূর্ণিমা কখনো আসবে বাংলায়? আর কখনো হবে না। প্রথম গ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণ লোকের হরিনাম গ্রহণ, আর 3 নম্বর গ্রহণ মহাপ্রভুর জন্মগ্রহণ। হ্যাঁ, এই তিনটে গ্রহণ লাগলো একটা দিনে। ভাবতে পারছেন আমাদের বাংলায় কি হয়েছে? অথচ বাঙালিরা, মূর্খ বাঙালিরা এখনো পর্যন্ত গৌরাঙ্গকে চিনতেই পারেনি। যারা চিনতে পারেনি তাদের এখন 100 জন্ম নিতে হবে বাঙালি হয়ে, তবেই তারা গৌরকে চিনতে পারবে। তাই বলছে অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। ও মায়েরা, এখানে চাতক পাখি আছে নাকি? এই গ্রামটার নাম রাধানগর পশ্চিম পাড়া। রাধানগর পশ্চিম পাড়ায়, এটা দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া। আচ্ছা, ও তোমার বাড়ি হচ্ছে পশ্চিম পাড়া, যা ওর বাড়ি বলে ফেলেছে। আচ্ছা, আমাদের এই ভাই রঞ্জিত, আমরা গুরু ভাই সব। হ্যাঁ, ও আমার গুরুর কাছে গান শেখে, আমরা একই গুরুর শিষ্য। ওর পশ্চিম পাড়ায় বাড়ি, ওই জন্য পশ্চিম পাড়ার লোক পশ্চিম পাড়া বলেছে, কিন্তু গ্রামটা তো রাধানগর, এটা না হয় দক্ষিণ পাড়া। এই রাধানগর গ্রামে তোমাদের এখানে চাতক পাখি আছে? হ্যাঁ বলো তো, চাতক পাখি কিরকম করে ডাকে? চোখ গেল জল ঢালো, চোখ গেল জল ঢালো। এই চাতক পাখি এমন একটা পাখি, বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল মুখে গ্রহণ করবে না, কোনো দিন করবে না। কেন? ও হচ্ছে বৃষ্টির জলেই পিয়াসী, ওইটাই ওর দরকার। ও আপনি যদি ঠান্ডা থামস আপ নিয়ে মুখের মধ্যে গুঁজেও দেন তবুও খাবে না। তাহলে এখানেও আছে প্রচুর চাতক পাখি। চাতক পাখি কারা? আপনারা নিজেরাই হলেন চাতক পাখি। চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল গ্রহণ করে না, তেমনি আপনারা গৌরাঙ্গ প্রেম আর কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কোনো প্রেম গ্রহণ করবেন না। তাই আপনারাও হলেন চাতক পাখি। হ্যাঁ, তাহলে সেই মহাপ্রভুর জন্ম কোথায়? এই আজ সেই পূর্ণিমা, ফাল্গুনে পূর্ণিমা তিথি, আমার মেঘজন মিলা তথি। ফাল্গুনি পূর্ণিমা তিথি, মেঘজন মিলা তথি। সেই মেঘে করল বাদর রে, উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। ও গো উঁচা নিচা যত ছিল ও গো প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল গৌর প্রেম জলে ভাসাইল। ও গো বাড়িল গৌরাঙ্গ ঠাকুরাদি। আহা, বলছে উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। ও মায়েরা, বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গায় পড়বো নিচু জায়গায় পড়বো না? সব জায়গায় পড়বে। উঁচু জায়গা যেগুলো সেখানে জল পড়বে কিন্তু থাকবে না, গড়াতে গড়াতে নিচের দিকেই যাবে। তেমনি যারা অভিমানের উঁচু জায়গায় বসে রইল তাদের হৃদয়ে প্রেম জল পড়লো বটে, তবে থাকলো না, গড়াতে গড়াতে নিচের দিকে গেল। কাদের দিকে? যারা অভিমান পরিত্যাগ করে নবদ্বীপের ধুলায় আর বৃন্দাবনের ধুলায় হরি হরি বলে নয়ন ধারায় মুখ ভাসালো, তাদের হৃদয়ে প্রেম জল স্থায়ী হলো। ওগো জীবের করিয়া যন্ত্র, ওগো হরি নাম মহামন্ত্র, জীবের করিয়া যন্ত্র। সব ঘরে প্রেমের অঞ্জলি, সব ঘরে প্রেমের অঞ্জলি। বলে অধম দুর্গত যত হইল তারা ভাগবত বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী।
এই যে আকাশের জল চারিদিকে পড়ছে কিন্তু নিচের দিকেই গিয়ে জমা হচ্ছে, তেমনি অভিমানের দুটি জায়গায় বসে রইবে যারা, তাদের হৃদয়ে গিয়ে প্রেম জল স্থায়ী হবে। তাছাড়া কিন্তু প্রেম জল স্থায়ী হবে না। আপনারা জেনে রাখুন, আপনি এসি ঘরে থাকুন, আপনি কোটি টাকার মালিক হন, আর আপনি যেই হন, আপনি যদি কীর্তন শোনার জন্য ধুলোয় বসতে না পারেন, তাহলে আপনার জীবনে কীর্তন শোনার ভাগ্য হবে না, জীবনে হবে না। জানো, যত বৈষ্ণব আছে তাদের মধ্যে একটা বৈষ্ণব ছিল, তার নাম জনক, বিরাট বড় রাজা, মিথিলার রাজা জনক। পয়সার কোনো অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু ভগবানের চরণ ছাড়া সে কিচ্ছু জানে না। রামকৃষ্ণ ঠাকুর বলেছে না, পাকাল মাছের মতো সংসার করবি, সংসারে থাকবি, গায়ে তোর পাক লাগবে না। জনক রাজা সেই পাকাল মাছ, যে টাকা পয়সার ঘেরার মধ্যে চারিদিকে আছে, কিন্তু একদিনের জন্য টাকা পয়সার মোহ তার কখনো গ্রাস করেনি। এই জেনে রাখবেন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন, নিজেকে কখনো এমন মনে করবেন না যে আপনি রূপ সনাতন গোস্বামীর থেকেও বড় হয়ে গেছেন। রূপ সনাতন গোস্বামী চিরকাল ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে নিজের পাণ্ডিত্য, নিজের মন্ত্রিত্ব সব ত্যাগ করেছেন, আর আমরা কোথাকার কে? অধমধুর গত যত তারা হইল মহাভাগবত, অধমধুর গত যত হইল মহাভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানী। বাড়িল গৌরাঙ্গ ঠাকুরানি। বলে অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ, বলে প্রমাণ চোখের সামনে আছে। জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল, জগাই মাধাই পাপী ছিল, তারা প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাস সদানন্দে বলে আমি মিছে রইল মায়ার জালে, দাস সদানন্দে বলে মিছে রইল মায়ার জালে, প্রভু মোর দেহ পদ ছায়া। আহা, প্রভু মোরে দেহ পদ ছায়া। অধমরা নাকি বড় বড় বৈষ্ণব হয়েছে, তার প্রমাণ হলো জগাইয়ার মাধাই। কিছু মনে করবেন না বাবা, আমি তো সত্যি কথা বলবো, আপনাদের যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমি সত্যি কথা বলবো বলে এসেছি। আমার বাড়ি থেকে আজকের যখন বেরিয়েছি, আমার বাড়ির থেকে এই আপনাদের রাধানগর পর্যন্ত, আজকের দোলের দিন তো, আজকের যে কটা জগাই মাথায় আমি দেখে এসেছি রাস্তার উপরে, আমি যদি কাউন্ট করতাম, গিনিস বুকে একটা নাম উঠে যেত বাংলায়, যে কটা জগাই মাথায় থাকতে পারে। এখনকার দিনের যুবক সমাজদের, যুব সম্প্রদায়, তার সঙ্গে এই বুড়োগুলোও কিছু আছে, কিছু মনে করো না বাবা, এই বুড়োগুলোও কিছু আছে। তাদের কাছে উৎসব, তাদের কাছে পুজো, তাদের কাছে আনন্দের মূল বিষয় হচ্ছে মদ্যপান করা। প্রত্যেকটা পুজোতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দোল, পয়লা বৈশাখ, তাদের প্রথম বিষয় হচ্ছে তারা মদটা খেতে পারবে কিনা। বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি থেকে শুরু করে সব, এইটাই যদি তোমাদের মূল লক্ষ্য হয়, তাহলে তোমরা ওই পশুদের থেকেও কম কিছু নও। পশুরাও যেমন নিজেদের জীবনের লক্ষ্য জানে না, তোমরাও নিজেদের জীবনের লক্ষ্য জানো না। জগাই মাদাই তোমরা, আমরাও সবাই জগাই মাদাইয়ের মতো আচরণ করছি। শুধু মদ্যপান করলেই যে জগাই মাদাই হয় তা নয়, নিজের জীবনের কর্ম এত নিম্ন রুচি চলে যায় যে আমরা জগাই মাদাই হতে বাধ্য হয়ে যাই। জগাই মাদাই কেমন আচরণ করতো জানেন বাবা? বলছে ব্রাহ্মণ হইয়া করে মদ্যপ মাংস ভক্ষণ, চুরি ডাকা পর গৃহদাহ সর্বক্ষণ। দুটো বামুনের ছেলে, তারা, তাদের দায়িত্ব ছিল নবদ্বীপকে রক্ষা করা, তারা নবদ্বীপের পুলিশ, কিন্তু তাদেরকেই দিতে গিয়েছিল নিত্যানন্দ হরিনাম। ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বল বল, একবার হরি বল বল। অমনি ওই কানা ছিল পড়ে রাস্তার পাশে, সেইটা নিয়ে মেরেছে একবারে নিত্যানন্দ। কপাল ফেটে গেল, কপাল ফেটে গেল।
এই যে নিত্যানন্দের কপালটা ফাটলো, নিত্যানন্দের কপাল ফেটেছে বলে নিত্যানন্দ কি ঘুরিয়ে একটা কানা মেরেছিল না চড় মেরেছিল? জগাই মাথায় হাতে ধরে বলল, রে জগাই রে মাথাই রে, মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না? দরকার হলে আবাই আমার মা, যত খুশি মা, কিন্তু চরণ ধরি একবার হরি বলব। নিতাই যদি করুণা না করতো, আজকের জগাই মাধাই বৈষ্ণব হতে পারতো? ট্রেনে গায়ে গা লেগে গেলে ঝগড়া কেমন হয়, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্ত বুল্লুকাল বোঝা যায়। আমি তো এই দেশেরই ছেলে, আমি তো 28 বছর শুধু যাতায়াত করেছি ট্রেনে। এখন না হয় আমি একটা গাড়ি কিনতে পেরেছি, গাড়িতে করে যাই। একটা গায়ে গা লেগে গেছে তাতেই যা ঝগড়া, সাংঘাতিক অবস্থা। তাহলে নিত্যানন্দ একটা হরিনাম দিতে গিয়ে তার কপালটা ফাটলো, কই সে তো বললো না, সে তো মানলো না। এই রকম আচরণ যদি জীবনে না আসে, তাহলে বৈষ্ণব হতে পারবে না, প্রেম নিতে পারবে না। হ্যাঁ, জগাই মাধাই পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবের বিলাবল দয়ারে, দাসে সদানন্দে বলে, মিছে রইনুর মায়ার জালে। দাস সদানন্দে বলে, মিছে রইনু মায়ার জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, চরণ ছাড়া করো না, ছাড়া করো না। তোমার চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না। চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না। তোমার চরণে শরণ নিলাম জনমের মতো, চরণে শরণ নিলাম জনমের মতো। চরণে শরণ নিলাম জনমের মতো, প্রভু চরণে শরণ নিলাম জনমের মতো। চরণে শরণ নিলাম জনমের মতো, প্রভু চরণে শরণ নিলাম জনমের মতো। চরণ ছাড়া করো না ছায়া গো, ও ও দেহ পদ ছায়া। আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। আজকের গৌরহরির জন্মদিনে গৌরহরির একটা গৌরচন্দ্রিকা দিয়ে আমরা আস্বাদন করলাম। তাই আপনারা বাঙালি, আমরা বাঙালি, যেখানেই যাব বাঙালিদের জয় জয়কার চিরকাল আছে। তবে বাঙালিরা ধীরে ধীরে নিজেদের জিনিসগুলো ভুলতে শুরু করেছে। আপনারা বাঙালি হয়ে একটু বাঙালি হয়ে থাকার চেষ্টা করুন, বেশি বিদেশিদের দিকে নিজেদের মনকে মজাবেন না বাবা। হ্যাঁ, বাঙালি হয়েছেন, সকালবেলা করে পান্তা ভাত খেতে শিখুন, সকালবেলা করে বিরিয়ানি খাবেন না। ওটা বাঙালিদের কোনো ধর্মই নয়, ওটা বাঙালিদের কোনো বৈশিষ্ট্য নয়। একটু বাঙালি হন, তবেই গৌড়কে চিনবেন, তবেই রবীন্দ্রনাথকে চিনবেন, তবেই বিবেকানন্দকে চিনবেন, তবেই জীবনের মঙ্গলটা হবে।